তাহলে শেষমেশ পাকিস্তান হামলা করে দিল ইন্ডিয়ার উপর। কি করবে? হামলা করাটা কর্তব্য। কিন্তু একটা জিনিস দেখেন, এই ইন্ডিয়া মোদি হঠাৎ করে কেন যুদ্ধের মধ্যে লিপ্ত হলো? কারণ একটাই, কারণ চলুন আমরা আগে একটু দেখে আসি, তারপর কথা বলছি। এই যে দেখুন, যখন নাকি একটা দেশের সরকার স্বৈরশাসক হয়ে যাবে কিংবা ফ্যাসিস্ট হয়ে যাবে, তখন সেই দেশের সাধারণ জনতা সেই সরকারকে প্রতিহত করার জন্য চেষ্টা করে। আর ঠিক তেমনটা হয়েছে ইন্ডিয়ার ক্ষেত্রে। ইন্ডিয়ার কেউ, কোনো সাধারণ পাবলিক এখন চায় না নরেন্দ্র মোদি এবং বিজেপি পার্টিকে। আর ওই জন্য মোদি কিন্তু বিগত 14-15 বছর ধরে ইন্ডিয়াতে হিন্দু মুসলমান একজনের সাথে আরেকজনের দাঙ্গা বাঁধিয়ে রাজনীতি করে যাচ্ছে। কিন্তু এখন কি হচ্ছে? এই যে এখন দেখেন, এখন কিন্তু মুসলমান হিন্দু ভাই ভাই হয়ে প্রতিবাদ করছে, মোদি হাটাও এবং বিজেপি হাটাও। আর ওই জন্য এখন মোদির যেই প্ল্যান, হিন্দু মুসলমানের মধ্যে দাঙ্গা বাঁধিয়ে রাজনীতি করার প্ল্যানটা, ওইটা নষ্ট হয়ে গেছে। আর ওই জন্য এখন কি করছে, হুট করে পেহেলগাম হামলা করে দিল। সাজানো নাটক ছিল এটা মোদির। এটা ইন্ডিয়ার বিএসএফ থেকে ধরে অনেকেই জানে, অনেকেই কিন্তু ভিডিওর মাধ্যমে প্রকাশ করেছে যে এই পেহেলগাম যে ঘটনা হয়েছে এটা কিন্তু সাজানো ছিল। তারপরেও মোদি এটাকে তদন্ত করে নাই। কেন করে নাই? কারণ এটা যদি মোদি তদন্ত করতে যায় তাহলে মোদি ফেঁসে যাবে। পাকিস্তানের প্রেসিডেন্ট নওয়াজ শরীফ প্রতিনিয়ত বলেছে, যুক্তরাষ্ট্রের কাছে বলেছে সেই ঘটনাকে তদন্ত করার জন্য, কিন্তু তদন্ত করে নাই। কেন? কারণ তদন্ত করতে গেলেই মোদি ধরা খাবে। আর এখনও যারা ইন্ডিয়াতে বসে হিন্দু মুসলিম ভাগাভাগি করছেন, চলুন আমরা একটু দেখে আসি। এই যে দেখেন, এরা কারা? এরা হলো ইন্ডিয়ার হিন্দু ধর্মের লোক। এরা কিন্তু একটা সময় মুসলমান হিন্দু বিবাদ করত। আর যখনই হিন্দু মুসলমান এক হয়ে গেল, আর তখনই মোদি প্ল্যান করে ঠাস করে কি করলো, প্ল্যান করে পাকিস্তানে হামলা করে দিল। আর এখন এই যে দেখেন, প্রত্যেকটা মানুষের মুভমেন্ট কোথায়? যুদ্ধের দিকে, পাকিস্তানের দিকে। কারণ এতদিন এই বিগত 4-5 মাস ধরে কিন্তু প্রতিনিয়ত আন্দোলন হতো, মোদি হাটাও বিজেপি হাটাও। আর এখন কিন্তু সেটা নেই, কমে গেছে। কেন? কারণ এখন ইন্ডিয়ার সাথে পাকিস্তানের যুদ্ধ চলছে। আর প্রত্যেকটা দেশের নাগরিক কিন্তু তার নিজের দেশকে ভালোবাসে, সে হোক মুসলমান কিংবা হিন্দু। আর এখন যারা নাকি ইন্ডিয়াতে বসবাস করছে, হিন্দু মুসলিম সবাই কিন্তু পাকিস্তানের বিরুদ্ধে কথা বলছে, কারণ পাকিস্তানের সাথে যুদ্ধ চলছে ওই জন্য। আর মোদি এটাই চেয়েছিল। মোদি চেয়েছিল মোদি হাটাও আন্দোলনটাকে কিভাবে দমানো যাবে। প্রথমত কলিকাতায় হিন্দু মুসলমানের সাথে দাঙ্গা বাঁধানো চেয়েছিল, দাঙ্গা যেহেতু বাঁধে নাই। তারপর কাশ্মীরে যে হামলাটা হয়েছে সেটাকে সাজানো কিভাবে বলেছিল এখানে নাকি হিন্দু না মুসলমান জিজ্ঞাসা করে করে খুন করা হয়েছে। আর ওই জন্য দেখছে, তারপরেও কাজ হয় নাই। কারণ সবাই এখন বুঝে গেছে মোদি মরণ কামড় দিয়ে তার নিজের ক্ষমতা ধরে রাখতে চাইছে। তার ওইটাতে ব্যর্থ হওয়ার পর এখন পাকিস্তানে হামলা করে দিছে। আর এখন দেখেন কি অবস্থা ইন্ডিয়ার। এখন এই যুদ্ধে সাধারণ জনতা মারা যাবে, কোনো রাজনৈতিক নেতা মারা যাবে না, মোদি মারা যাবে না। এখনও সময় আছে। যদি ইন্ডিয়ার সাধারণ জনতা মোদিকে হাঁটাতে পারে, বিজেপিকে হাঁটাতে পারে, যেমনটা করেছে বাংলাদেশের জনতা শেখ হাসিনাকে বিতাড়িত করেছে, যদি ঠিক এমনভাবে মোদিকে হাঁটাতে পারে, তাহলে হয়তো ইন্ডিয়াতে শান্তি ফিরে আসবে। আর না হয়তো ইন্ডিয়াতে শান্তি ফিরে আসবে না।